ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল। বলতে মাগো লজ্জা করে, সে যে আমার জন্মভূমি। বন্ধু, ৭৫ বছর পার হয়ে গেছে এই দেশটা স্বাধীন হচ্ছে। ভারতবর্ষ, এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। আমরা কখনো ভেবে দেখি ঘুম থেকে উঠে সকালবেলা ২০০ বছর লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে, ইংরেজদের বুলেট নিয়েছিল বুকে। ট্রাই করো আরো, হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। তার বদলে পেয়েছি আমরা স্বাধীন ভারতবর্ষ। সেই স্বাধীন ভারতবর্ষ আজ ৭৫ বছর ধরে আমরা বসবাস করছি, আমরা ভোগ করছি। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল। প্রত্যেকটি হাজার হাজার উদাহরণ রাস্তায় ঘাটে বিবেকতার। আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রশ্ন করুন আপনার চেতনাকে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ধরুন আপনার কোনো আত্মীয়র বিয়ে, আপনি আপনার সেই আত্মীয়র বিয়ে খেতে আপনার বাড়ি থেকে প্রায় ৫০-৬০ কিলোমিটার দূরে গেছেন একটা গাড়ি করে কোনো আত্মীয়র বিয়ে খেতে। আপনার গাড়িতে আপনার সঙ্গে গেছেন আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন। আত্মীয়র বিয়ে বলে কথা বন্ধু, একটু রাত হয়ে গেছে, ফিরতে রাত্রি ১টা-১.৫টা মাঝরাত, গাড়ি করে ফিরছেন শুনশান রাস্তা। এই শুনশান রাস্তায় হঠাৎ দেখলেন ৫-৬ জন নরখাদক দুষ্কৃতী কোনো ঝুপড়ি থেকে, রেল লাইনের ধারের বস্তি থেকে, যাদের ঘরে থাকে না কোনো কোলাপসেবল গেট, ফাঁকা মাঠের পাশে যাদের বাড়ি, সেই বাড়ি থেকে একটা ১৫-১৬ বছরের মেয়েকে তুলে নিয়ে এসছে। ৫-৬ জন নরখাদক দুষ্কৃতী, যারা দিনের বেলা মুখোশ পরে ঘুরে বেড়ায়, রাতের বেলা তাদের আসল নরখাদক চেহারাটা প্রকাশ পায়, যাদের চেনা যায় না দিনের আলোয়। সেই রকম ৫-৬ জন নরখাদক দুষ্কৃতী একটা ১৫-১৬ বছরের মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আপনার চোখের সামনে রাস্তা পার করছে। মেয়েটা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। গাড়ি থামাবেন, আপনার গাড়ি থামিয়ে আপনার গাড়িতে উপস্থিত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন ৫-৬ জন নরখাদক দুষ্কৃতীদের উপর ওই মেয়েটাকে বাঁচানোর জন্য? না, আমি আপনি কেউ গাড়ি থামাবো না। কারণ আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, যে কেউ সমানভাবে আক্রান্ত হতে পারে ওই দুষ্কৃতীদের হাতে। আমরা ড্রাইভারকে বলবো, গাড়িটা টান, গাড়িটা চালা, তাড়াতাড়ি বেরিয়ে চল, ওদের হাতে পিস্তল আছে, ওদের হাতে বোম আছে, বেরিয়ে চল, তাড়াতাড়ি পালা এখান থেকে। কিন্তু বন্ধু, আপনার বিবেকের কোনো কোণ থেকে কি কেউ বলবে না যে মাত্র ১ ঘন্টা সময় নেবে ওই ৫-৬ জন নরখাদক দুষ্কৃতী ওই ফুলের মতো মেয়েটার নরম শরীরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে, তারপর তার নিথর দেহটাকে ফেলে রেখে চলে যাবে মাঠের মধ্যে। পরের দিন সকালে একটা পুলিশের গাড়ি আসবে, একটা অ্যাম্বুলেন্স আসবে, তুলে নিয়ে যাবে মেয়েটার নিথর দেহটাকে, পোস্টমর্টেম হবে। একটা ছোট্ট খবরের কাগজে বেরোবে, একটু দূরদর্শনে বলবে, অমুক জায়গায় গতকাল রাতে অমুক মেয়েটি ধর্ষণ করে খুন হয়েছে। খবরের কাগজের পাতায় চোখ রাখুন, দূরদর্শনের পর্দায় চোখ রাখুন। এই ঘটনা প্রতি ২৮ মিনিটে একটা ঘটছে ভারতবর্ষের বুকে। আমাদের ঘরের মন লজ্জাহানি করা হচ্ছে প্রতি ২৮ মিনিটে একটা। আর সেই ঘরের বোন লজ্জারা গলায় দড়ি দিয়ে, গায়ে আগুন দিয়ে, বিষ খেয়ে, রেলে গলা দিয়ে অথবা ঘটনাস্থলে তার প্রাণ ত্যাগ করছে। এই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই সব তরুণ স্বাধীনতা সংগ্রামীরা। শিয়ালদা স্টেশনে যান, হাওড়া স্টেশনে যান, ভারতবর্ষের যে কোনো স্টেশনে যান, একটু চোখ চালিয়ে দেখুন, ৭০-৮০ বছরের বৃদ্ধা, পরনে শতচ্ছিন্ন সাদা শাড়ি, অ্যালুমিনিয়ামের থালা পেতে ভিক্ষে করছে। দুটো খেতে দিবি মা, দুটো ভিক্ষে দিবি মা? কে বলুন তো? ভারতবর্ষের মনুষ্যত্ব মা ভিখিরি হয়ে গেছে। সম্মান বিদেশে,
বিবেক পাগল, লজ্জা আত্মহত্যা করেছে, আর মনুষ্যত্বমা ভিখিরি। এই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই সব তরুণ স্বাধীনতা সংগ্রামীরা। এ কোন ভারতবর্ষ বন্ধু? ভাবার সময় এসছে বন্ধু। নেতারা সেদিনও ছিলেন, নেতারা আজও আছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ঋষি অরবিন্দ, বাল গঙ্গাধর তিলক জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এনে দিয়েছেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা। সেই স্বাধীন ভারতবর্ষের নাগরিক আমরা। তখনকার দিনের ভারতবর্ষকে দেখে, তখনকার দিনের সুজলা সুফলা ভারতবর্ষকে দেখে, তখনকার দিনের নেতাদের দেখে বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় লিখে গিয়েছিলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। আজ যদি বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন, তাহলে ভারতবর্ষের কুৎসিত, নির্মম, নিষ্ঠুর, স্বার্থপর রূপটাকে দেখে, আজকের মদে ডুবে যাওয়া উশৃঙ্খল যুব সমাজকে দেখে, আজকের রাজনৈতিক নেতাদের দেখে, সারা ভারতবর্ষের কুৎসিত রাজনীতিকে দেখে হয়তো লিখতেন বন্ধু, হয়তো লিখতেন, গোলাবারুদার বোমায় ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। রাজনীতিতে তৈরি সে দেশ, দুর্নীতিতে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। বলতে মাগো লজ্জা করে, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। গাইতে পারি না এই গান, গাই না। কোনোদিন কোন অনুষ্ঠান মঞ্চে কোন শিল্পীকে দেখেছেন এই গান গাইতে? সারাদিন কখনো কোথাও আপনি এই গানটা গুনগুন করেন? এই গানটা বাজানো হয় 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 30 সেকেন্ডের জন্য যখন পতাকা তোলা হয়। হোয়াটসঅ্যাপে আমাদের জাতীয় পতাকার ছবি পাঠানো হয়, বাস। না বন্ধু, নতুন স্বাধীনতার লড়াই লড়তে হবে বন্ধু। সে লড়াই মানুষকে ভালোবাসার লড়াই, সে লড়াই মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। 5 জন যুবক 5 মিনিটের মধ্যে একত্রিত হয় মদ খাওয়ার জন্য। মানিব্যাগ থেকে টাকা বেরোয়, মদের বোতল কেনা হয়, মদের আসর বসে। 5 জন যুবক 10 মিনিটের মধ্যে একত্রিত হয় কাউকে মারতে যাওয়ার জন্য। ঘর থেকে ছুরি, চাকু, বোমা, পিস্তল বেরোয়, মারতে ছুটে যায়। 5 জন যুবক সারা মাস ধরে চেষ্টা করে একটা ইউনাইটেড তৈরি করা যায় না। চল এলাকায় খুঁজে দেখবো কোনো বৃদ্ধ বৃদ্ধা পয়সার অভাবে খেতে পাচ্ছে না, এলাকা থেকে 5 টাকা 10 টাকা চাঁদা তুলবো, তার বাড়িতে একটু ওষুধ, একটু খাবার পৌঁছে দেবো। চল এলাকায় খুঁজে দেখবো কোনো বাচ্চা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, তাকে একটুখানি জামা কাপড়, তাকে একটু বই খাতা কিনে দেবো। আমরা করব না? আমরাও করব। কার ঘরে অভাব আছে? আমরাও করি বন্ধু। একটু ভালোবাসা নিয়ে মানুষের পাশে দাঁড়াই, একটু অভাবী, একটু কষ্টে আছে এমন মানুষের পাশে দাঁড়াই। ভালোবাসা করে, হিংসা, ক্ষমতার লোভ কোনোদিন কোনো কিছু করেনি, করতে পারে না, করবে না। শুধু ভালোবাসা করবে বন্ধু। যে মানুষটা বিপদে পড়েছে, আপনার পাশের বাড়ির লোক, আগে তাকে বিপদ থেকে উদ্ধার করুন, রংটা পরে দেখবেন। ভগবান না করুন আপনি যদি কোনোদিন বিপদে পড়েন, তিনিও আপনার রং দেখবেন না, তিনি আপনার পাশে আগে ঝাঁপিয়ে আসবেন। এইভাবেই ভালোবাসার শেকল তৈরি হয়। ভালোবাসা ফুলের মতো, ভালোবাসা শিশুর মতো। শুধু ভালোবাসা থাকে বন্ধু, শুধু ভালোবাসা বেঁচে থাকে। আমার বিশ্বাস আমরা সেই ভালোবাসার ভারতবর্ষ গড়ব। সময় লাগবে একটু। আজকে ভারতবর্ষের দরকার বড্ড ভালোবাসার। মা আসছেন, মা যখন বিদায় নেবেন একটু হাত জোর করে বলবেন, মা গো, সামনের বছর যখন আসবে মা, কৈলাস থেকে নৌকো ভর্তি করে একটু ভালোবাসা নিয়ে এসো ভারতবর্ষের জন্য। তোমার ছেলে মেয়েরা বড় কষ্টে আছে মা, একটু ভালোবাসা ছড়িয়ে দাও। সারা ভারতবর্ষে বড্ড হিংসা, বড্ড ক্ষমতার লোভ,
বড় মানুষে মানুষে হানাহানি, এমন একটা ভারতবর্ষ আসবে। আমার বিশ্বাস হয়তো 5 বছরে আনবো, 10 বছর, 50 বছর আমি দেখে যেতে পারবো না। 500 বছর পরে হলেও আনবো সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষে থাকবে না কোনো হিংসা, কোনো রাজনীতি, কোনো সাম্প্রদায়িকতা, কোনো হানাহানি, কোনো রাজনীতি। থাকবে একটাই জিনিস, তার নাম ভালোবাসা। সেই দিন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমস্ত ভারতবাসী সুরে সুর মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত গাইব, সবাই মিলে মাথা উঁচু করে পৃথিবীবাসীর উদ্দেশ্যে একটাই গান, সারে জহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। जय हिंद।